সুজুকি জিক্সার মনোটন বাইক মানেই একটা বড় ধরনের সমস্যা। যারা এই বাইকটা ব্যবহার করতেছেন শুধুমাত্র তারাই জানেন তারা কতটুকু হয়রানি হইতেছেন। বাইকটা স্টার্ট থাকা অবস্থায় অনেকবার বন্ধ হয়ে যায়। এই বাইকের কার্বোরেটরের প্রচুর সমস্যা। কার্বোরেটর কিছুদিন পর পর ওয়াশ না করলে বাইকটা চালানোই যায় না। এই বাইকের ব্রেকিং সিস্টেম মারাত্মক লেভেলের খারাপ, আর পিছনের চাকাটা প্রচুর পরিমাণে স্কিড করে। সুজুকি জিক্সার মনোটন বাইকের কালার কোয়ালিটি ডিসকভার 125-এর চেয়েও অনেক অনেক নর্মাল কালার কোয়ালিটি। আর এই মনোটন বাইকের ফুয়েল ট্যাঙ্কটা আবুল খায়েরের টিন দিয়ে তৈরি, যেখানে বছর 6 মাস না যাইতেই জং ধরে অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। আর এই বাইকটার ক্লাচ এবং গিয়ার শিফটিং এতটাই হার্ড যে আপনার হাত এবং পা ব্যথা হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, শুরুতেই আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলা যুক্তিসঙ্গত কিনা বা এই কথাগুলো আসলেই ঠিক কিনা, যেমন সুজুকি জিক্সার মনোটনের পিছনের ব্রেক খারাপ কিনা, তারপর এটা ট্যাঙ্কিতে জং ধরে কিনা, এই বাইকের কার্বোরেটরের সমস্যা আছে কিনা, তো সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো গাইস, সর্বপ্রথমে আমি কথা বলবো এই বাইকের কার্বোরেটর নিয়ে। তার কারণ অনেক বেশি প্রবলেম থাকে কার্বোরেটরের, এবং এটার প্রতি সবারই বেশি বেশি অভিযোগ থাকে। তো গাইস, আমি আমার বাইকটা কিন্তু 5000 কিলোমিটার প্লাস চালাই ফেলছি। তো গাইস, আমার বাইকে এখন পর্যন্ত কার্বোরেটরের একবার সমস্যা হয়েছিল। গাইস, একটা নতুন বাইক ভাবা যায় 5000 কিলোমিটার চালানোর পরপরই যদি কার্বোরেটর ওয়াশ করা লাগে, তাহলে এই বাইকটা কেনা মানেই কিন্তু টাকা নষ্ট। তো এরকম অনেকের মনের ভিতরে ধ্যান ধারণা থাকে, কিন্তু গাইস, এখানে কার্বোরেটরের সমস্যা হয় ইউজারদের দোষে, ঠিক আছে? তো একটা বাইকে যদি আপনি ময়লাযুক্ত তেল ইউজ করেন, তাহলে কার্বোরেটরের সমস্যা হইতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনারা ময়লাযুক্ত তেল আপনার বাইকে আপনি ভরতেছেন কিনা। আপনারা সবসময় পাম্প থেকে তেল ভরার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু কার্বোরেটরের সমস্যা হবে না। তারপর কথা বলবো হচ্ছে এই বাইকের পিছনের ব্রেকটা নিয়ে। পিছনের ব্রেকের বিষয়েও কিন্তু অনেক অনেক অভিযোগ আছে, যে পিছনের ব্রেক করলেই নাকি পিছনের চাকাটা স্কিড করে। আমরা সকলেই জানি সুজুকি জিক্সার মনোটন বাইকের পিছনের ব্রেকটা কিন্তু ডাম ব্রেক। তো এটা ডাম ব্রেক হইলেও এটার ব্রেকিং সিস্টেম কিন্তু অনেক ভালো। ড্রাম ব্রেকের যে পারফরমেন্সটা আছে এটা কিন্তু অনেক ভালো। তো আমরা অনেকেই মনে করি এটা ডাম ব্রেক হয়তো সেরকম ভালো পারফরমেন্স দেয় না, কিন্তু এটাকেই সম্পূর্ণ একটা বানোয়াট কথা। তো ডাম ব্রেক হবার কারণে চাকা স্কিড করবেই, ঠিক আছে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু গাইস, অন্যান্য যে ডিস্ক ব্রেক আছে পিছনে, যেমন ধরেন অ্যাপাচি আরটিআর 4বির সাথে যদি আমি এটাকে কম্পেয়ার করি, তাহলে অ্যাপাচি আরটিআর 4বির পিছনে কিন্তু ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। তো ওইটার ডিস্ক ব্রেককে যদি আমি 20 মার্ক দিই, তাহলে নিঃসন্দেহে এটাকে আমার 19 দেওয়া লাগবে। 20 না হইলেও 19 দেওয়া লাগবে। তার কারণ ওইটা আর এইটা প্রায় সিমিলার একটা পারফরমেন্স আপনাকে দিবে। এটা ডাম ব্রেক হইলেও ওইটার কাছাকাছি একটা পারফরমেন্স আপনারা এটা ডাম ব্রেক থেকেও পেয়ে যাবেন। তো গাইস, এবার কথা বলবো হচ্ছে সুজুকি জিক্সার মনোটন বাইকের ট্যাঙ্কে যে জং ধরে এই বিষয়টা নিয়ে। অনেকেই আছে আমাকে কমেন্ট করে যে গাড়ির বয়স মাত্র 3 মাস, 3 মাসের ভিতরে ট্যাঙ্কিতে জং ধরে গেছে। তো আমি আমার বাইকটা কিন্তু 6 মাস ইউজ করলাম, এখন পর্যন্ত কিন্তু আমার ট্যাঙ্কে আমি জংয়ের কোনো একটা আশঙ্কা এখন পর্যন্ত খেয়াল করি নাই। তো গাইস, এই জং ধরার যে প্রবলেমটা আছে এটা কিন্তু সত্য কথা, এটা লুকানোর কিছু নাই। তো সুজুকি জিক্সার মনোটন বাইকের ট্যাঙ্কে কিন্তু অবশ্যই জং ধরে। তো কি কি কাজ করলে জং ধরে না, তো এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। গাইস, এবার কথা বলবো হচ্ছে সুজুকি জিক্সার মনোটন বাইকের কালার কোয়ালিটি নিয়ে। তো গাইস, আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে সুজুকি জিক্সার মনোটন বাইকের থেকে ডিসকভার 125 যে বাইকটা আছে বাজাজের, তো সেটার কালার কোয়ালিটি ভালো। হ্যাঁ গাইস, এটাতে আমি 100তে 100 মার্ক দিব, যে অবশ্যই আপনারা এটা নিঃসন্দেহে ঠিক কথা বলেন। তার কারণ সুজুকি জিক্সার মনোটন বাইকের কালারের কোয়ালিটি এতটাই খারাপ, মানে গাইস এটা মানে বলে আপনাদের বোঝাইতে পারবো না। 2 লক্ষ টাকা একটা বাজেটের বাইকের যদি কালার কোয়ালিটির অবস্থা এমন হয়, এটা এই বাইকের সব থেকে বড় একটা খারাপ দিক, যে এই বাইকের কালার কোয়ালিটি একদম বাজে। আমি 2 লক্ষ টাকা বাজেট সেগমেন্টে এই বাইকটা নিয়েছি। তো 2 লক্ষ টাকা বাজেটের আরও কিছু বাইক ছিল, যেমন 2 লক্ষর আশেপাশে হিরো এক্সট্রিম ছিল। তো আমি ওইগুলো না নিয়ে এটা নিচ্ছি, তার কারণ হচ্ছে এটা 155 সিসির একটা বাইক, আর গুড লুকিং এর একটা বাইক। বাইকটা মডিফাই করার জন্য আমি কিনেছি। তো এই বাইকটা নিয়ে গাইস আমি সন্তুষ্ট আছি, ঠিক আছে। বাইকের টুকটাক প্রবলেম
যেহেতু এখন পর্যন্ত একটাবার সার্ভিসিং নেই নাই, প্রবলেম তো হবে, আর এটা মেশিনারি জিনিস, প্রবলেম হবারই কথা। তো আমি নিজেই কিন্তু এই বাইকটা নিয়ে অনেক সন্তুষ্ট আছি। তো আপনারা যদি আমাকে বলেন যে 2025 সালে এসে সুজুকি জিক্সার মনোটন বাইকটা নেওয়া ঠিক হবে কিনা, তো গাইস আমি আপনাদের বলবো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন। তার কারণ 2025 সালে এসেও এর থেকে ভালো বাইক 2 লক্ষ টাকার আশেপাশে এর থেকে ভালো বাইক হয় না। তো এই কারণে আপনারা এই বাইকটা নিতে পারেন। তো গাইস কেমন লাগলো আজকের ভিডিও, আর কি বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।